আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে সমস্ত ভাই ও বন্ধুগণ আজকের এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে সঞ্চালনায় রয়েছি, আমি মুফতি তাজুল ইসলাম ফয়েজি, এবং আজকে আমাদের এই স্টুডিওতে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশের যিনি ইতিমধ্যেই যার লেখালেখি দিয়ে সারা জাগিয়েছেন, বিশিষ্ট লেখক গবেষক মুফতি জয়নাল আবেদিন সাহেব দামাত বারকাতুহুম। আমরা আজকে হুজুরের জবান থেকে বেশ কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সকলেই আল ফয়েজ টিভির এই ফয়জুল কোরআন প্রোগ্রামের শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন এসেছে আমাদের কাছে, প্রচলিত গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধ কোথায়? এবং আমরা জানি যে আমাদের দেশে যে গণতন্ত্রের রাজনীতি চলতেছে, এই গণতন্ত্রের রাজনীতি এবং ইসলামের সাথে কোথায় সাংঘর্ষিক? আশা করছি আপনি আমাদেরকে সেই উত্তরটা দিবেন। প্রচলিত গণতন্ত্রের মৌলিক কিছু ধারার সাথে ইসলামের সংঘর্ষ রয়েছে। এইগুলো যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার। সংক্ষেপে আমি দু একটি ধারা উল্লেখ করছি। 1 নাম্বার, প্রচলিত গণতন্ত্রের একটা মূল মন্ত্র হচ্ছে জনগণ ক্ষমতার উৎস, অথচ ইসলাম বলে ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। তাছাড়া পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতায় বসান, আবার যাকে ইচ্ছে করেন ক্ষমতা থেকে ছিনিয়ে নেন। তাহলে জনগণ ক্ষমতার উৎস, এটা সঠিক না, বরং আল্লাহ তাআলাই হচ্ছে সকল ক্ষমতার আধার।